আপনি বললেন ঈশ্বর বলেছেন আমি সব পাপ ক্ষমা করব, কিন্তু আমার সাথে শরীক করাকে ক্ষমা করব না। শুধুমাত্র ইসলামের অনুসারীরা আল্লাহকে মেনে চলে, আর অন্যান্য ধর্ম যেমন হিন্দুইজমে আমরা আল্লাহকে মেনে চলছি না। তাহলে আপনার দৃষ্টিতে আমরা পাপী? ভাই প্রশ্ন করলে আল্লাহ যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন যদি তিনি চান, এমন না যে ক্ষমা করবেনই, এমন না যে আল্লাহকে বিশ্বাস করলে আপনি যে কোনো পাপ করতে পারেন, তিনি চাইলে অবশ্যই ক্ষমা করতে পারেন, তবে শিরক করার অপরাধ কখনো ক্ষমা করবেন না। এখন অমুসলিমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে। আল্লাহ মানে সত্যিকারের একজন ঈশ্বর, তাকে যে কোনো নামে ডাকতে পারেন, কিন্তু যদি অন্য কারো উপাসনা করেন, যদি কাউকে শরীক করেন, যেমন অনেকে বলেন যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ঈশ্বর, আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ তাআলার রাসূল, যদি তাকে ঈশ্বর বলেন তাহলে সেটা শুধু পাপই নয়, সবচেয়ে গুরুতর পাপ। পবিত্র কোরআন অনুযায়ী, আমার কথা নয়, কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 48, সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 116। শুধু যে কোরআন বলছে তাই নয়, বাইবেলে কথা বলছে। এমনকি বাইবেলও বলা আছে, সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন বুক অব ডিউটেরোনমি অধ্যায় 5 অনুচ্ছেদ 7 থেকে 9, তোমরা সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা তৈরি করবে না, এটা পাপ। এমনকি ঋগ্বেদও বলছে এটা একটা পাপ, যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলছে এটা পাপ। তাহলে শুধু কোরআন একাই বলছে না এটা পাপ, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা পাপ।